তারপরে ঘর আবাসনের দুর্নীতি, ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এই আজকে যখন জাস্টিস শুরু হয়েছে এই হত্যাকাণ্ডে, এখন গ্রামগঞ্জেও জাস্টিস চাইবে এই জুলুমবাজি। স্বাভাবিক কারণেই আজকের অনেক ছাত্রছাত্রী এই সব বাচ্চা মেয়েরা এসছে, এদের নিরাপত্তা কোথায়? এদের নিরাপত্তা কোথায়? এই আজও দেখা গেল এই হাওড়া জেলায় একটি 13 বছরের মেয়ে, সে সেখানে টেকনিশিয়ানের কাছে গেছে, মানে সে হলো পার্মানেন্ট টেকনিশিয়ান নয়, সে তাকে শ্লীলতাহানি করছে। এরকম রাজ্যে প্রতিদিন ঘটে যাচ্ছে। সুতরাং এর প্রতিবাদে আজকের বামপন্থী বিভিন্ন গণসংগঠনকে আজকে আমরা ঘটপুকুরে মিছিল করলাম। এ মিছিল আরও হবে। অন্যদিকে বিজেপি পশ্চিমবাংলায় খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, কারণ সমস্ত লোক নেমেছে, দল ও মত ও নির্বিশেষের লোক নেমেছে জাস্টিসের জন্য। আজ বিজেপি আজকের এইটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ চাইছে হলো পশ্চিমবাংলায় যাতে ন্যায় ন্যায্য বিচার হয়, তার জন্য মানুষ সমবেত হয়েছে। সেখানে বিজেপি ছাত্র সমাজের নাম করে, কোনো সময় পার্টিবাজির নাম করে, আবার মমতাও এটা চায় যাতে এটা পলিটিক্যাল হয়ে যায়, বিভাজনের রাজনীতি আর হয়। কিন্তু আমরা সমস্ত মানুষকে নিয়ে আজকের আমরা জাস্টিস চাইছি। আজ আমরা এই বামপন্থীরা আজকের আমরা পতাকা ছেড়ে করলাম, আমরা পতাকা নিইনি, কারণ আমরা বার্তা দিতে চাই এটা শুধু পতাকার ব্যাপার নয়, এটা হলো সমগ্র পশ্চিমবাংলার মহিলা সাধারণ মানুষদের নিরাপত্তা। তার জন্য সমস্ত মানুষকে এক করার জন্য আমরা এই দাবি করেছি। বাসন্তীর এক যুবক রফিকুল, তাকেও খুন করা হয়েছে। বাসন্তীর যুবককে খুন করা হয়েছে হরিয়ানাতে। এটা শুধু বাসন্তী নয়, আজকের উড়িষ্যাতে বিজেপি গভর্নমেন্ট আসার পর বাঙালি যে সমস্ত শ্রমিকরা গেছে তাদের বাংলাদেশি বলে তাড়ানো হচ্ছে। আজকের